অনার্স চতুর্থ বর্ষের টপোলজিক্যাল অ্যান্ড ফাংশনাল অ্যানালাইসিস সাবজেক্টের ফাংশনাল অ্যানালাইসিস পার্টের সাজেশন এখানে দেয়া হবে। মাত্র 10 থেকে 11টা প্রশ্ন এখানে দেয়া হয়েছে। যদি আপনারা এই 10 থেকে 11টা প্রশ্ন ভালো করে পড়তে পারেন, মন দিয়ে পড়তে পারেন এবং একটু বুঝে বুঝে পড়তে পারেন, তাহলে মোটামুটি সব কিছু আপনারা পরীক্ষাতে হুবহু কমন পাবেন। ঠিক আছে? তো চলুন ফাংশনালের জন্য কোন প্রশ্নগুলো বেশি গুরুত্বপূর্ণ আমরা সেগুলোকে একটু দেখে নেই। তো প্রথমত আমরা একটু খেয়াল করি, ধরি একটি নর্ম জগৎ n এবং এর একটি আবদ্ধ লিনিয়ার উপজগৎ হচ্ছে m, এবং এই টোটাল ব্যাপারটার জন্য আমাদের এই জিনিসটাকে প্রুফ করতে হবে। ঠিক আছে? এইটা পরীক্ষায় আসার সম্ভাবনা খুবই 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 বেশি। তারপর দেখেন, নর্ম জগতের জন্য হান বানাক তত্ত্ব, এইটা তো ভাই 100% পরীক্ষাতে আসবে। দেখেন, নর্ম জগতের জন্য হান বানাক তত্ত্ব এটা 100% পরীক্ষাতে আসবে। সো এখানে আর কোনো কথা এখানে হচ্ছে না। তারপর দেখেন, এইটা আসলে 10 মার্কসের জন্য গুরুত্বপূর্ণ। 10 মার্কসের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে? তারপর হচ্ছে খোলা চিত্র নববাদ্য। খোলা চিত্র নববাদ্য হচ্ছে এইটা মোটামুটি কনফার্ম পরীক্ষাতে আসবে। ঠিক আছে? মোটামুটি কনফার্ম এটা পরীক্ষাতে আসবে। খোলা চিত্রণ উপপাদ্য বর্ণনা করো। খোলা চিত্রণ উপপাদ্য বর্ণনা করে, এটা দেখতে পাচ্ছি 22, 18, 16 সবগুলো সালে কিন্তু এটা এসেছে, হুইচ ইজ ভেরি 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 ইম্পর্টেন্ট। ঠিক আছে? তারপর দেখেন, এই যে আরেকটা প্রশ্ন, এলপি এর দ্বৈত জগৎ যদি এলপি যেখানে 1 লেস দেন পি লেস দেন ইনফিনিটি হয় এবং কিউ পি এর কনজুগেট হয়, তাহলে এই পার্টটা আমাদেরকে প্রুফ করতে হবে। এইটা পরীক্ষাতে 10 মার্কসের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে? তাহলে দেখেন, এখানে আমরা কয়টা প্রশ্ন দিয়েছি দেখতে পাচ্ছি। এই লাস্টের 3টা প্রশ্ন থেকে 2টা প্রশ্ন মোটামুটি কনফার্ম পরীক্ষাতে কমন পাবেন। উপরেরটাও গুরুত্বপূর্ণ, এখানে কোনো প্রশ্নকে বাদ দেওয়ার কিন্তু সুযোগ নাই। ঠিক আছে? তারপর আসেন, এই যে প্রশ্নটা দেখেন, খুবই ছোট একটা প্রশ্ন। যদি এক্স এর একটি অন্তঃকোণজ জগৎ হয়, যদি এক্স একটি অন্তঃকোণজ জগৎ হয় এবং এক্স এবং ওয়াই হচ্ছে এক্স এর 2টা এলিমেন্ট হয়, তাহলে এইটা আপনাকে প্রুফ করতে হবে। এবং এই প্রশ্নটা খুবই ছোট্ট এবং এইটা সাধারণত 4 মার্কসের জন্য গুরুত্বপূর্ণ। ঠিক আছে? আচ্ছা, এই যে 7 নম্বরে আমরা 3টা প্রশ্ন দেখতে পাচ্ছি, এই 7 নম্বরে 3টা প্রশ্ন দেখতে পাচ্ছি, এই 3টা থেকে আপনারা একটা বা 2টা 100% কমন পাবেন। এই যে এখানে 3টা প্রশ্ন দেখতে পাচ্ছি, এই 3টা থেকে একটা বা 2টা প্রশ্ন 100% কমন পাবেন। সো এখানে কোনো কথা হবে না, হুইচ ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি 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 ইম্পর্টেন্ট। তারপর দেখেন, এই যে 8 নম্বর প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। দেখেন, যদি টি1 এবং টি2 হিলবার্ট জগৎ এক্স এর 2টি স্বকীয় অ্যাডজয়েন্ট অপারেটর হয়, তাহলে টি1 টি2 স্বকীয় অ্যাডজয়েন্ট অপারেটর হবে যদি এবং কেবল যদি টি1 টি2 equal to T2 T1 হয়, which is very very important, এটা মোটামুটি 100% পরীক্ষাতে আপনারা পাবেন। ঠিক আছে? এটা 10 মার্কসও আসতে পারে, আবার এটা 4 মার্কসও আসতে পারে। আচ্ছা, তারপর হচ্ছে মেরুকরণ অবেদ। এই যে মেরুকরণ অবেদ, এটা খুবই ছোট্ট একটা প্রশ্ন, একটু বড় হলেও বা একটু ছোট, মানে এটা একটু বড় প্রশ্ন বাট খুবই সহজ, জাস্ট ক্যালকুলেশন করলেই কিন্তু মিলে যায়। এটা 4 মার্কসের জন্য খুবই 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 গুরুত্বপূর্ণ। ঠিক আছে? সো খুব ভালো করে এটা আপনাকে পড়তে হবে। তারপর দেখেন, একটি হিলবার্ট জগৎ এক্সে একটি সীমাবদ্ধ যুগশ্রী অপারেটর নরমাল হবে যদি এবং কেবল যদি এটা হয়, এটা আপনাকে প্রমাণ করতে হবে। আর এখানে আপনাকে আরেকটা প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি, এইটা 10 মার্কসের জন্য খুবই গুরুত্বপূর্ণ। দেখেন, আপনারা টপোলজি থেকে 50% কমন পাবেন, টপোলজি থেকে 50% কমন পাবেন। সো এখানে আমি যে প্রশ্নগুলোর কথা আপনাদেরকে বলতেছি, এগুলো যদি আপনারা ভালো করে পড়েন, ওগুলো থেকে দেখবেন যে বেশিরভাগ প্রশ্ন কিন্তু আপনারা কমন পেয়ে যাবেন। ঠিক আছে? আর এখানে আরেকটা ছোট্ট প্রশ্ন আছে, এখানে ছোট ছোট দুইটা গাণিতিক সমস্যা আছে। এই 2টা সমস্যা থেকে একটা পরীক্ষাতে আসবে। এইগুলো ছোট ছোট, মানে এগুলো কত মার্কসের জন্য? 4 মার্কসের জন্য। তো এই ছিল আমাদের ফাংশনাল অ্যানালাইসিসের একেবারেই শর্ট সাজেশন। আপনারা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত এই কথাগুলো দেখেন, মানে শুনেন এবং ভিডিওটা দেখেন, তাহলে এই রিলেটেড যত বিষয় আছে সকল বিষয় আশা করি আপনারা খুব সহজেই সমাধান করে ফেলতে পারবেন। আর এখান থেকে আপনারা অলমোস্ট 50% কমন পাবেন। সো বাকিগুলোর জন্য আপনাকে টপোলজিক্যাল অ্যানালাইসিস সাজেশন পড়তে হবে। টপোলজিক্যাল অ্যানালাইসিসের সাজেশন যদি পেতে চান, তাহলে অবশ্যই কমেন্টসে জানাবেন। ধন্যবাদ সবাইকে।